ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল। তো আমি তোমাদের জন্য রেগুলার বাংলা এবং ইংরাজি প্রেসি নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা প্র্যাকটিস করো তোমাদের সামনে পরীক্ষাতে। তোমরা এরকম যদি কম করে 20টা প্রেসি প্র্যাকটিস করে যাও, তোমাদের পরীক্ষাতে ফল ভালো হবেই হবে। সেটা পরীক্ষা দিয়েই তোমরা বুঝতে পারবে। এবং তোমরা এই প্রেসিটা নিজে থেকে একবার প্র্যাকটিস করো, তারপরে তোমরা নিজে থেকে দেখে নেবে যে কেমন করে লেখা হয়েছে, একটু মিলিয়ে নিও, কোনো অসুবিধা নেই। দেখো, আমার আগের ক্লাসগুলো তোমরা দেখো, সেগুলো যদি না দেখো এবং যারা নতুন আছো তারা ভিডিওগুলো দেখো, দেখলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, আর তাছাড়া যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো, আজকের যে টপিকটা, মঙ্গলের মধ্যে সেই ঐশ্বর্য দেখি। তাহলে মঙ্গল, এই মঙ্গল মানে কি? মঙ্গল কামনা, হ্যাঁ, মানে গুডনেস। ঠিক আছে, ঐশ্বর্য মানে কি? রিচ ব্যাপারটা, যেটা প্রাচুর্য। তাই এই মঙ্গলের মধ্যেই ঐশ্বর্য দেখি। তাহলে এই মঙ্গলটাকে আমরা হাইলাইট করলাম। প্রথমে আমরা কি করব, এটা পড়ার পর, হ্যাঁ, আমরা কিন্তু কাউন্ট করে নেব কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমরা এটাকে গুনবো, কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 12 কি 144। হ্যাঁ, কিছু এখানে বেশি আছে, আমি টোটাল আমি 150টা ধরলাম। ঠিক আছে, আমি যদি ওয়ান থার্ড করি 50, সেখানে 55ও করা যায়। টাইটেলটাকেও কিন্তু কাউন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করছো যে আমরা যদি 35 30 40 করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কিন্তু খুব কমে যেন না গিয়ে বিষয়বস্তুটা যেন হারিয়ে না যায়, এবং খুব বেশি হলেই নম্বরটা কাটা যায়। ঠিক আছে, ওয়ান থার্ডের বেশি হলে কিন্তু তখন নম্বরটা কাটা যায়। আর এই কমা, ছেদ, সেমিকলন এগুলো কাউন্ট হয় না। ওকে, তো দেখো, মঙ্গলের মধ্যে সে ঐশ্বর্য দেখি, যখন দেখি কোনো বীরপুরুষ ধর্মের জন্য স্বার্থ ছাড়িয়াছেন, প্রাণ দিয়াছেন, তখন এমন একটা আশ্চর্য পদার্থ আমাদের চোখে পড়ে, যাহা আমাদের সুখ দুঃখের চেয়ে বেশি, আমাদের স্বার্থের চেয়ে বড়, আমাদের প্রাণের চেয়ে মহৎ। এই এতগুলো লাইন দেখো, শুধু কমা কমার মধ্যে দিয়ে এতগুলো লাইন তোমাদেরকে পড়তে হচ্ছে, একটু অসুবিধা লাগে। সেই জন্য পড়তে পড়তে তোমরা কি করবে, এরকম হাইলাইট করে নেবে। তাহলে কি পরবর্তীতে যখন পড়বে তারপরে যেন এতগুলো পড়ার দরকার নাই। যখন দেখি কোনো বীর পুরুষ কি কিসের জন্য, ধর্মের জন্য কি করে স্বার্থ ছাড়িয়েছেন, প্রাণ দিয়েছেন, দরকার নাই, তখন কি সুখ দুঃখের চেয়ে বেশি, আমাদের স্বার্থের চেয়ে বড়। অবশ্যই স্বার্থের চেয়ে বড়, এটাকেও হাইলাইট করলাম। এখানে একবার স্বার্থ হয়েছে, যে নাও করতে পারো, তা আমি পুরো এই বাক্যের এই অংশের জন্য হাইলাইট করলাম। আমাদের প্রাণের চেয়েও মহৎ মঙ্গল নিজের এই ঐশ্বর্যের জোরে ক্ষতি ও ক্লেশ বলে গণ্যই করে না। মানে মানে স্বাভাবিক বিষয়, ক্লেশ মানে ক্লান্তি, এই সমস্ত জিনিসকে এইসব গ্রুপে গণ্যই করে না। ঠিক আছে, স্বার্থের ক্ষতিতে তাহার ক্ষতি হবার জো নাই। জো মানে কি, এখানে উপায় নেই। হ্যাঁ, তাহলে স্বার্থটাকে বারবার ইউজ করছে, দেখেছো? এগুলো একটু কিন্তু খেয়াল রাখবে। বেশিরভাগ শব্দ কোনগুলো ইউজ হচ্ছে, এগুলো বেশিরভাগ ইউজ হচ্ছে, মানে কি, এটা তোমাদের মেন হাইলাইট করার বিষয়, এটাতে ফোকাস দিতে হবে তোমাকে। হ্যাঁ, এগুলো কিছু টিপস, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্যই সৌন্দর্য যেমন আমাদিগকে স্বেচ্ছাকৃত ত্যাগে প্রবৃত্ত করে, মঙ্গলও সেইরূপ করে। অবশ্যই সৌন্দর্যকে আমাদেরকে কিছু কিছু ত্যাগে প্রবৃত্ত করে, উদ্ভিদ মানে ত্যাগ করতে আমাদের সাহায্য করে এবং মনে কামনা জাগায়। সেরকম দেখো, এই যে ত্যাগ বিষয়টাও কিন্তু আমাদের বারবার আসছে, এখানে দেখতে পাবে। মঙ্গলও সেইরূপ করো, দেখো মঙ্গলটাও বারবার আসছে। ঠিক আছে, সৌন্দর্য জগতের ব্যাপার মধ্যে ঈশ্বরের ঐশ্বর্যকে প্রকাশ করে। সেরকম দেখো, সৌন্দর্য, ঐশ্বর্য, ঈশ্বর, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার আসছে। মঙ্গল মানুষের জীবনের মধ্যে তাহাই করিয়া থাকে। মঙ্গল ও সৌন্দর্যকে শুধু চোখের দেখা নয়, অবশ্যই মঙ্গল ও সৌন্দর্য একই ভাবে আসছে, সেটাকে আমরা একটা হাইলাইট করলাম। শুধু বুদ্ধির বোঝা নয়, তাহাকে আরো ব্যাপক এবং আরো গভীর করিয়া মানুষের কাছে আনিয়া দিয়াছে। তাহা ঈশ্বরের সামগ্রীকে অত্যন্তই মানুষের সামগ্রী করিয়া তুলিয়াছে। মানে ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এবং ঈশ্বর আমাদের যাবতীয় যা যা সৃষ্টি করিয়েছে, এবং সেগুলোকে আমাদের মানুষের সামগ্রী করে তুলেছে কে? এই মঙ্গল। মঙ্গল একটা কনসেপ্ট। ঠিক আছে, এই যে কারোর জন্য ভালো বিষয়টা মঙ্গল, ঈশ্বর তো আমাদের জন্য মঙ্গল কামনা করে এই আমাদের পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু, গাছ, পাতা, সূর্য, আলো, বাতাস, সমস্ত কিছু তৈরি করেছে। তো এটাকেই বলছে যে ঈশ্বরের সামগ্রীকে অন্ততই মানুষের সামগ্রী করে তুলিয়াছে। মঙ্গল, মঙ্গল মানে কি? আশীর্বাদ, এই বিষয়গুলো ঈশ্বরের আশীর্বাদ, সেটাই বোঝানো হয়েছে। বস্তুত মানে স্বাভাবিকত মঙ্গল মানুষের নিকটবর্তী অন্তরম সৌন্দর্য। এই মঙ্গলটা কি দেখো, মানুষের নিকটবর্তী অন্তরতম সৌন্দর্য, এটা হচ্ছে রূপকধর্মী। ঠিক আছে,
যে মেইন বিষয়টা কিন্তু এই একটা লাইনেই তোমরা ম্যাক্সিমামটা বুঝে যাবে। এই জন্যই আমরা তাহাকে সহজ সুন্দর বলিয়া বুঝিতে পারি না, কিন্তু যখন বুঝি তা আমাদের প্রাণ বর্ষার মতো নদীর মতো ভরিয়া ওঠে। অবশ্যই এটা মানুষের মঙ্গলটা মানুষের নিজের মঙ্গলের মানে মানুষ আহ, মঙ্গল মানুষের নিকটবর্তী অন্তরম সৌন্দর্য, মানে নিজস্ব মঙ্গল যদি কামনা করি সেটাই আমাদের অন্তরের সৌন্দর্য। তো সেটা আমাদের তো মানুষ ভিত্তিক বৈচিত্র্যময়। হ্যাঁ, তো সেটা সেই জন্য আমরা সহজভাবে বলিয়া বুঝিতে পারি না। অনেকে আমাদের মধ্যে অনেক রকম আছে জটিল। হ্যাঁ, তারপরে আমাদের নৈতিক স্বাধীনতা থেকে থেকে আমরা কি করে আমাদের নিজের বিবেককে হারাই। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের সৌন্দর্য কি হয়, ক্ষয় হয়, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। কিন্তু যখন বুঝি আমাদের প্রাণ বর্ষার নদীর মতো ভরিয়া ওঠে, যখন বুঝি তখন কি এটাতে আমাদের আনন্দ আপ্লুত, মনটা কি হয়, সৌন্দর্য ভরিয়ে ওঠে। তুমি একটা ভালো কাজ করো, স্বাভাবিক বিষয়, পথ চলতে গিয়ে একটা মানুষকে হেল্প করো, তোমার ভেতরে কিন্তু একটা ভালো লাগা আসবেই আসবে, আসতে বাধ্য, তুমি মানুষ। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো যখন তোমার মধ্যে আসবে না, তুমি জেনে রাখবে তোমার অন্তর কি হয়ে গেছে, মরে গেছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো তোমাকে বুঝতে হবে নিজেকে দিয়ে। তখন আমরা তাহার চেয়ে রমণীয় আর কিছুই দেখি না। রমণীয় মানে কি? আমরা রমণীয় হিসাবে কি করি? কল্পনা করছি যে এখানে, মানে রমণীয় মানে কি? একটা সৌন্দর্য। ঠিক আছে? এখানে রমণীয় মানে কিন্তু নারী হিসাবে কল্পনা করা হচ্ছে না। এখানে তো, এখানে যে মানুষ সেটা তো এখানে নারী পুরুষ দুজনকে বোঝানো হচ্ছে। রমণীয় মানে কি? কোমলতা যে বিষয়টা, এবং খুবই সান্দর্জিক একটা নান্দনিক বিষয়, সেটাকে রমণীয় ভাবে এখানে তুলনা করা হয়েছে। তাহলে প্রাণ বর্ষার মতো নদীর জল যেরকম ফুলে ফেঁপে ওঠে, সেরকম আমাদের অন্তরের সৌন্দর্য কি করে? ফুলে ফেঁপে ওঠে। সেটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে এটাকে তোমাকে মিনিমাম ২-৩ বার পড়তেই হবে। এই পেশির জন্য তোমাকে কিন্তু টাইম দিতে হবে পরীক্ষায়। সে টাইমটা, এই সমস্ত জিনিসগুলো কিভাবে তোমরা টাইম দেবে, টাইম ম্যানেজমেন্ট করবে, আমি এই ২-১ দিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো এবং খুব ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, দেখতে পাবে। দেখো, এখানে আমাদের হেডিংটি কি দিয়েছি? শিরোনাম: মঙ্গলই চরম সৌন্দর্য। ঠিক আছে? তাহলে মঙ্গলই সৌন্দর্য দিতে পারো, মঙ্গলই চরম সৌন্দর্য মানে এটাই সত্যি। ঠিক আছে? এবার মঙ্গলের মাধ্যমেই সৌন্দর্য সত্যি, সত্য প্রকাশ, এরকম ভাবেও দিতে পারো। যেভাবে দিবে স্বাভাবিকভাবে দিবে, সহজ সরল ভাবে দেবে। দেখো কিভাবে লেখা হয়েছে: ধর্ম কল্যাণের জন্য স্বার্থ ও প্রাণ ত্যাগে মঙ্গলের ঐশ্বর্য প্রকাশ পায়। ঠিক আছে? তাহলে প্রথমে সৌন্দর্য কিন্তু বলা হলো না, মঙ্গলের ঐশ্বর্য মানে মঙ্গলের যে বৃদ্ধি, মঙ্গলের যে প্রাচুর্য, সেটা কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে কিসে পায়? ধর্ম কল্যাণের জন্য স্বার্থ প্রাণ ত্যাগে। এই মঙ্গল ক্ষতি ও দুঃখকে অতিক্রম করে মানুষের স্বেচ্ছা ত্যাগে উদ্বুদ্ধ করে। তাহলে অবশ্যই এই ক্ষতি ও দুঃখকে অতিক্রম মানুষের স্বেচ্ছা ত্যাগে কি করে? আমরা যখন একটা স্বাভাবিক কি ব্লাড ডোনেশন হচ্ছে, এটা কি হচ্ছে? আমাদের এই এটা তো এক ধরনের মানুষের মঙ্গল, তাই না? এই মঙ্গল করতে গিয়ে মানুষ কি করে? তার ক্ষতি ভাবে না, দুঃখ মানে কষ্টটা ভাবে না, সেটাকে অতিক্রম করে মানুষকে স্বেচ্ছা ত্যাগে উদ্বুদ্ধ করে। সবসময় যে মানুষকে লোভ লালসা বিরিয়ানি দিয়ে যে ব্লাড ডোনেশন করানো যায় তা না, তাহলে কিন্তু এত ব্লাড ডোনেশন এত মানুষ বাঁচতো না। সবারই ভেতর থেকে কিন্তু প্রায় 90% মানুষের ওপর ভেতর থেকে আসে এই রক্তদান, মহৎদান, এরকম একটা বিষয়। সেরকম দানটাও বা মানুষের জন্য ভালো কিছু কামনা করা, সেটা কিন্তু ভেতর থেকে আসে। এই স্বেচ্ছা থেকে উদ্বুদ্ধ করো। সৌন্দর্যের মতোই মঙ্গল ঈশ্বরের ঐশ্বর্যকে মানব জীবনে গভীরভাবে প্রতিষ্ঠা করে। এই যে এত কিছু জিনিস ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন, সেগুলোকে আমরা মানুষের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। সেই সমস্ত বিষয়গুলো দেখো, সৌন্দর্যের মতোই মঙ্গল ঈশ্বরের ঐশ্বর্যকে মানব জীবনে গভীরভাবে প্রতিষ্ঠা করে। তাহলে ঈশ্বরের যে ঐশ্বর্য মানে কি? এই গোটা পৃথিবীর সমস্ত বিষয়বস্তু, মানব জীবন, এটাও তো একটা ঈশ্বরের ঐশ্বর্য, তাই না? সবথেকে বড় ঈশ্বরের ঐশ্বর্য কি? মানব জীবন। তাহলে এই ঐশ্বর্য মানব জীবনকে গভীরভাবে প্রতিষ্ঠা করে। গভীরভাবে প্রতিষ্ঠা মানে কি? ভালোভাবে না, এবং গভীরভাবে প্রতিষ্ঠা করে কি? মানুষের জন্য সাহায্য করাতে এবং মানুষের মঙ্গল কামনাতে। তাহলে এই বিষয়গুলো একটু ভাবার্থ তোমাদেরকে বুঝতে হবে, বুঝে নিজেদের মতো করতে হবে। ঠিক আছে? তাহলে আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবোই অবশ্যই। পরীক্ষার আগে পর্যন্ত নিয়ে আসবো। তোমরা পাশে থাকো। যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।